রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক তিনটা কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছেন, মৌলিক তিনটা কাজ। একটা কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আরেকটা কাজ ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আরেকটা কাজ ওয়া ইউযাক্কিহিম। আমি তরতিবের খেলাফ করলাম আপনাদেরকে জেহেন নশি করার জন্য। আয়াতের মধ্যে যেই তরতিবে আছে এই তরতিবে কই না। হ্যাঁ, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপরে হলো ইউযাক্কিহিম, তারপরে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখন আপনারা যারা মাদ্রাসা ছড়েন না, আপনারা কোনো শব্দ এগুলোর অর্থ বুঝছেন না? কন্যারে বা শব্দ এগুলোর অর্থ বুঝছেন না? বুঝেন না কিনলেই মাদ্রাসা ছড়েন না কিনলেই কারণে কারণে আব্বায় ছোট্ট থাকতে যে সময় মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম, সেই সময় আব্বাই মাদ্রাসায় ভর্তি করে ন, অথবা আব্বাই মাদ্রাসায় ভর্তি করছে আমনে দুষ্ট সঙ্গে পড়ি, আপনি মাদ্রাসায় পড়েন না, মাদ্রাসায় পড়েন না। এখন আমি আপনাদেরকে অনুরোধ করবো, 1 নম্বর ইসলাহ সেটা হলো নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান। কি লে পড়াইবেন? 1 নম্বর, আপনার আব্বা মারা গেছে যে আপনি জানাজা হরবেলায় গেছেন না, না জান না? মুরব্বীরা কর, যাদের কো বাপ নাই, আরও নাই, হুজুরেরও নেই, আমরা কেউ আর বাপ নাই। তা আমরা বাপ মারা গেছে যে বাপের জানাজা হরবেলায় গেছি না, তো জানাজার দোয়াগা হাঁটতেন নি, যে সময় বাপের জানাজা হইতেন গেছেন, জানাজার দোয়া হাঁটতেন নি, তো নোহাইলে তো কি জানাজা উঠছেন বা বাপেরে ঠকাই আইছেন না? জানাজার মুখ্য অংশ হইল একটা দোয়া, এটা জানাজাটাই হইল মনিয়তের জন্য দোয়া। আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল অথবা লিহাযিহিল মাইয়্যিতি। জানাজার নামাজ, আল্লাহ পাকের প্রশংসা, রাসূলের উপর দরুদ আর মনিয়তের জন্য দোয়া, মনিয়তের জন্য দোয়া। এখন দোয়া এটা কোনটা? আল্লাহর প্রশংসা, সানা, সুবহানাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা, আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নবিয়্যি, দ্বিতীয় তাকবীরের পরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দরুদ শরীফ আছে না নাই? তাহলে আসসানাউ লিল্লাহি তাআলা পাইলেন সানা, ওয়াস সালাতু আলান নবিয়্যি পাইলেন দরুদ। এরপরে ওয়াদ দুআউ লিহাযাল মাইয়্যিতি অথবা লিহাযিল মাইয়্যিত, দোয়াইয়া কোন গে? মনিয়তের জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এবার মুরব্বীরা কেন নিজে নিজে নিজের মনেরে নিজে জিজ্ঞানছেন, আপনি এই দোয়াটা মুখস্থ শুদ্ধ করি হারেননি, শুদ্ধ করি এই দোয়াটা মুখস্থ হারেননি? যদি না পারেন তাহলে আপনি কি জানাজা ধরতেন গেছেন? জানাজার মধ্যে যেই অংশটা মনিয়তের জন্য দোয়া, আপনার বাপের জন্য দোয়া, এই অংশটাই তো আপনি জানেন না, তো বাপের ঠকাই আইছেননি? হ্যাঁ, কথা কয় না, বাপের ঠকাই আইছেননি? তো আপনি যে ইচ্ছা আপনার বাপের ঠকাই আইছেন, আপনার হোলাগা যদি আলেম না হয়, হাফেজ না হয়, হোলাইয়াও যদি জানাজার নামাজের দোয়া নহারে, হোলাইও আপনারা ঠকাইবনি। তো এবারে ঠকঠকা কিয়ামত পর্যন্ত চলতে থাকবো, তুমি আরে ঠকো, আই তোরা ঠকাই, একজনে একজনের খালি কি আর ঠক। এই ঠকানি তুমি বাঁচতে হইলে হোলারে কিনতে হইব মাদ্রাসায় পড়াইতে। এই সহজ কথা, ছোট্ট কথা আমরা বুঝি না। কেন বুঝি না? দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায়, দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায়। এখন হক কথায় আহামক বাজার, গরম ভাতে বিলে বাজার, কইলে মায়ের খায়, না কইলে বাপে হারাম খায়। এখন ছোট্ট থাকতে দাদা দাদি নিয়ত করছে, মা বাপে নিয়ত করছে হোলারে আলেম বানাইব, হোলারে কি বানাইব? আলেম বানাইব। কিলে নিয়ত করলো? আগে আরো 3 গা হয়েছে, 3 গা মরি গেছে বই। এবারে 4 নম্বর গা কল যে আল্লাহ তুই আর নাতিগারে হায়াত দিও, ইয়ারে মাদ্রাসাত দিব, ইয়ার কিরমু মাদ্রাসাত দিব। তো ইয়ারে আলেম বানাইলে মাদ্রাসাত দিছে যে ওই আপনার
সাঁচবাঙ্গা ফ্যাক্টরিত, সাঁচবাঙ্গা ফ্যাক্টরি আপনার গ্লাস গিয়া ফ্যাক্টরিতে বার হয়েছে, সাঁচিয়ান পরিপূর্ণ হইলে গ্লাসিয়া সুন্দরে পরিপূর্ণ বাইর হয়। শ্বাসের ভিতরে যদি কদুরা বাঙ্গা থাকে তো গ্লাসিয়া হুডা বার হইত না। জি, তখনগা আমরা আলেম বানাবেলে নিয়ত করছি, মাদ্রাসার দিমু নিয়ত করছি, কিন্তু দিছি ওই সাঁচবাঙ্গা ফ্যাক্টরিত, যেডে ফাঁস করলে এইটা ফাঁস করছে, ওইটা ফাঁস করছে, ওইটা ফাঁস করছে, দাখিল ফাঁস করছে, আলেম ফাঁস করছে, ফাজল ফাঁস করছে, কিন্তু নামাজ ফাঁস করে না, দাড়ি ফাঁস করে না, টুপি ফাঁস করে না, সুন্নতের জামা ফাঁস করে না, ফাঁস করছে এই হাফ প্যান্ট ইন্দর, ফাঁস করছে দাড়ি ছাড়ো, দাড়ি কেমন, ফাঁস করছে সিনেমা সন। তো নিয়ত করলেন যে দাদা দাদিয়ে মা বাপে নিয়ত করলে আলেম বানাবে লাই, মাদ্রাসার তো হরাইছেন, আলেম হইছে নি আলেম ওই ন, আলেম বানাইতে হইলে ওই সাঁচবাঙ্গা ফ্যাক্টরি দিলে হইতো না, সাঁচবালা ফ্যাক্টরি দিতে হইব। যেহেতু এই ওয়াসিকপুরি হুজুরের মতো এই হক্কানি রব্বানি আলেম বাইর হয়। কথা বুঝছেন নি না বুঝেন? তাহলে হওয়ার করে কিনতে হইব, কথা কয় না, মাদ্রাসাত পড়াইতে হইব, কিনতে হইব, মাদ্রাসাত পড়াইতে হইব, কিনলে মাদ্রাসাত পড়াইতে হইব। ঠকান ইতুন বা স্পেল্লাই, ঠকান ইতুন আরো ঠকানি চান, মনোযোগ আছে নি? আপনার গো এমন মুদ্দারে গোসল করায় কনে, মসজিদের মুয়াজ্জিনে, মসজিদের মুয়াজ্জিনে, অথবা এলাকার মধ্যে কোনো হুরান মৌলভী সাহেব যদি থাকে যে হিয়ায় সবসময় মুদ্রা দোয়ায়, তো মানুষের 200-100 টাকা 200-400 টাকা হিয়ারে এইটার উসুল্লায় দে, আর ইয়াও এই উসুল্লায় একটা ইনকাম হয়, এই কথা ইয়ে মুদ্রা দোয়ানির কামিয়েন করে। কথা বুঝছেন না বুঝেন না? আচ্ছা, আপনারা আরে কমছেন এই মুদ্রা কোনো সময় মুর্দা বেগুন কি একরকমে মরেনি, কতগুণ ক্যান্সারে মরে, কতগুণ হেডহুলি মরে, কতগুণ অ্যাক্সিডেন্টই মরে, বুঝেন নি, কতগুণ করোনায় মরে, এক এক রঙে মরে না? তো এক রঙে এক মুর্দা মরে, যে সব মুর্দার চেহারার কন্ডিশন, শরীরের কন্ডিশন একরকম থাকে না। বিশেষ করি যেগুন অ্যাক্সিডেন্টে মরে এগুলোর তো কোনোকার চকুর মুই উঠে গেছে, কোনোকার গালকাড়ি বিয়ে হয়ে গেছে, কোনোকার মাথা হাড়ি দুইবা করেছে, দেখতে ডর লাগে, রেঁধতে ডর লাগে, ঠিক না ব্যাটি? এবার ইচ্ছা মুর্দা ইয়ারে গোসল করাই বেললাই, এই যেই মানুষ গারে আনবেন হিয়া যদি একখানা চমকে, একখানা থককে, তা এত সুন্দর করে মুর্দা ইয়ারে গোসল করাইব নি? সুন্নত মতো করাইব নি গোসল? আল্লাহু আকবার। এই জন্য মুর্দারে ওই এরকম মানছে গোসল করন চাই যে মানুষগার লগে মুর্দার মহব্বতের সম্পর্ক আছে। হাজার কাটা গেলে, হাজার ছিঁড়া গেলে, হাজার চেহারার বিকৃত হইলে, তারপরেও তার গিনে আইতনো, তারপরেও তার বয় আইতনো। ইচ্ছা মানুষ হইল একমাত্র বাপের জন্য হুত, বাপের জন্য হুত। আল্লাহু আকবার। বাপেরে যদি হুতে গোসল করায়, তাহলে যেই রকম মহব্বতের হাতে গোসল করাইব, এরকম আর কেউ আপনার বাড়াটিয়া 300 টাকা 800 টাকা দি জিয়ারে গোসল করে বেলে আনছেন, হিয়াই হুতের মতো এরকম মহব্বতের সাথে ধরি, মহব্বতের। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মুর্দারে যখন গোসল দেওয়ার জন্য শোয়ানি হয়, মুর্দার বারে চিল্লাই কান্দে আর কয়, ও ভাই বন্ধু, কে তুমি আমারে গোসল দিতে আইছো, আমার একটু শক্ত হাতে ধরিও না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মত, মুর্দা যে চিল্লায় আর কান্দে, এই কথাটা কয়, এই চিল্লানির আওয়াজ, কান্দার আওয়াজ, কথাইটার আওয়াজ ইল্লা সাকালাইন, দুই জাত মানুষ আর জিন ছাড়া আর আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুকে শুনে। তোমার বাড়ির গরুগুনিও শুনে মুর্দার চিল্লানির আওয়াজ আর কান্দার আওয়াজ, কিন্তু তুমি মানুষ শুনো না, তুমি মানুষ শুনো না। কিনলে কান্দে, মুর্দা কয়, দোস্ত তুমি কে আমাকে গোসল দিতে আইছো, আমাকে একটু নরম হাতে, একটু মায়ার হাতে, একটু মোলায়েম হাতে ধরো, শক্ত হাতে ধরিও না। কারণ আজরাইলে আমার শরীরের থেকে রুহুটা বাইর করার সময় দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের আগা থেকে চিবা শুরু করছে, যে চিপ দে
আমার হলকুম পর্যন্ত রুহুটা নিয়ে আসছে। এই আজরাইলের চিবে আমার গোটা শরীরের হাড্ডি গোশতগুলা তুলা তুলার রেজা রেজা হয়ে গেছে। এখন তুমি আমারে শক্ত হাতে যদি একটু মালিশ করো, আমি ব্যথা পাই, কষ্ট পাই। এবার বুঝি থাকলে আমার একটু কম, মায়ের হাতে, নরম হাতে, মোলায়েম হাতে, হুতের তুন বেশি, আর কোন আছে গোসল করো আসেনি? আমনে কনছেন আমনের হুদগায় মুর্দারে সুন্নত মতো গোসল করানোর পদ্ধতিটা জানেনি। যদি ন জানে তাহলে আমনের হুতে বাড়াটিয়া আনন লাগতো না, হুতে আরবনি গোসল করাইতো। আলহামদুলিল্লাহ আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই এন্তেকাল হয়েছেন। আমরা দুই ভাই, দোনোজনা আলেম। আমরা দুই ভাই, 5 ভাইয়ের মধ্যে 2 জন আলেম। আমরা দুই ভাই, আমরা দোনোজনে আমার আব্বারে গোসল করেছি। কোনো বাড়াটিয়া লাগে নাই, অন্য কোনো লোক লাগে নাই, আমরা দুই ভাই গোসল করেছি। আমনে সার না আমনেরে আমনের হুতে একেবারে শেষ গোসলটা মায়ার হাতে, একটু মোলায়েম হাতে, একটু যত্ন করি, মায়া করি, হ্যাঁ, ডলি ডালি একটু গোসল করত সুন্নত মোতাবেক আমনের হুতে। আমনে চান না? তো যদি ন চান তাহলে ঠকেন গই, ওই বাড়াটিয়ারাতে গোসল দিব তো ঠকবেন। নিয়ন করবো, নিয়ন করতো না, নিয়ন করবো, নিয়ন করতো না, হ্যাঁ, ন জানলে ঠকবেন। এই 2 নম্বর ঠকা ঠকছেন নি? 2 নম্বর ঠকা। 3 নম্বর ঠকা ঠকবেন। এই গোসল করিবার সময় খাটিয়ার উপরে কাফনের কাপড় বিছাই রেখেছে, কাফনের কাপড়। এখন এবারে হুদ গেছে, খাটিয়ার উপরে বাফেরে থুই কাফনের কাপড় এখন হিন্দাই বেললাই। হিন্দর লাগে না? কাফনের কাপড় এখন মুদ্রারে হিন্দর লাগে না? তখন হিন্দাইব যে কেনে হিন্দাইব, আগে কনকুল তুলব। অন ব্যাকের কাছে সবসময় হুনে খালি ডাইন ডাইন ডাইন, ডাইনের ভিতরে বরকত। ডাইনার দি খ, ডাইনার দি ধরো, ডাইনার দি মুসাফা করো, ডাইনার দি সালাম করো, হ্যাঁ, ডাইন কোথাইতে ডাইন, ডাইন আস্তিনের মধ্যে ডাইনাত আগে ঢুকো, জুতা পরিধান করতে ডাইন পাও আগে ঢুকো, ডাইন ডাইন। ডাইনের ফজিলত শুনতে শুনতে এখন বাফারে কাফনের কাপড় হিন্দে তো গেছে যে হেডে আগে ডাইন কিনার তুলছে, আগে কোন কিনার তুলছে, ডাইন কিনার তুলছে। এবারে আর এখানে কনছেন মুর্দারে কাফনের কাপড় হিন্দিতে আগে ডাইন কিনার উঠবো না বাম কিনার উঠবো? আগে বাম কিনার উঠবো। কিনলেই আগে বাম কিনার, তারপরে ডাইন কিনার। নামাজের নিয়ত বান্ধেন যে আগে এই আত কনান উসে কনান নিচে, বামাত নিচে, ডাইনাত উপরে। তা আগে যদি আপনি মুর্দার ডাইন কিনারের কাপড় তোলেন, পরে বাম কিনারের কাপড় তোলেন, তাহলে নামাজের সুরতে হয়েছে নি? ওই ন, ওই ডাইন গেছে কই তলে, ডাইন গেছে কই তলে। আগে বাম তুললে পরে ডান তুললে, এবারে নামাজের সুরতে হইলো ডাইনটা উপরে রইল। কথা ঠিক না ঠিক? তো এবারে আমনের হুতে যদি ন জানে, হেতে আপনার কাফনের কাপড় হিন্দে তো গেছে যে হেডিও উল্টা হিন্দে এসে সুন্নতের খেলাফ, সুন্নতের খেলাফ। অথচ আপনি কবরে গেলেন, আপনারে কবরে রাখার সময় কি কই রাখলো? বিসমিল্লাহি ওয়ালা বেগুনে কন রাসূলুল্লাহ, এটা কইছে। কোন গায়ে কইছে? কোন এগুলো? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, লুল্লাহ নো, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। অর্থ কি? অর্থ কি? অর্থ কি? আব্বা, আব্বারে এ আমনেরে কবরে থুইলাম আল্লাহর নামের সাথে। কার নামের সাথে? কেয়া অঙ্গা নেতার নামের সাথে থুই না, অঙ্গা নেতার নাম লয় না, নেত্রীর নাম লয় না, অঙ্গা আল্লাহর নামের সাথে থই। কা এই কথা বুঝি আব্বা আমরা যে আপনারে থুই যাইয়ে অল্প কিছুক্ষণ পরে লাত্তানি শুরু হইলে, মারামারি শুরু হইলে, আল্লাহ ছাড়া বাঁচইন না কেউ না, বাঁচইন না আল্লাহ ছাড়া আর কেউ নাই। হেডে বাঁচা ফেললে নেতা যাইতো না, হেডে হেডে বাঁচা ফেললাই দলের হোলা ফাইন সন্ত্রাসী হল, আপনারে আগে ফেললে যাইতো না। হেডে বাঁচইন না একমাত্র আল্লাহ, একমাত্র কোন? আল্লাহ। এই কথা আল্লাহ কয় যে বিসমিল্লাহ, আব্বা আমরে আল্লাহর হাওলা করলাম, আল্লাহর সপর্দ করে গেলাম, আল্লাহর নামের সাথে রাখলাম, মানে আল্লাহর হাওলা করলাম, আল্লাহ ছাড়া বাঁচইন না আর কেউ। আমরা তো বেগুন দাফানো না করতে আসি, আমরা যাইয়েন নি আপনার লগে। মরনে ওয়ালা সব কুই হ্যায়
जीने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। কারণ দুনিয়া বহুত আছে কিন্তু লগে যাবে কইলে কেউ যায় না নাই। হে কথা আল্লাহ কইছে বিসমিল্লাহ, আব্বা আমরে আল্লাহর হাওলা করলাম, আল্লাহর নামের উপরে কবরের মধ্যে রাখলাম। আর কিয়া কয় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আচ্ছা, এর পরে কি কয় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আব্বা আপনারে কবরে তুইলাম যে রসুলের তরিকার উপর, রসুলের তরিকার উপর। কেয়া এটি লেনিন কালমার্ক্সের তরিকা চলতো না, এটি আব্রাহাম লিঙ্কনের তরিকা চলতো না। সারা জীবন ব্যাগা হাতে আব্রাহাম লিঙ্কনের তরিকার দোয়া হানি গেছে। মা কথা কয় না, আব্রাহাম লিঙ্কনের চিনেননি আপনারা? বেগুনে চিনেননি? আব্রাহাম লিঙ্কনের চিনেননি? গণতন্ত্রের প্রবর্তক, গণতন্ত্রের প্রবর্তক, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। আর যারা বেগুনে এই গণতন্ত্র দোয়া পানি খাইয়েন না, কার কার আদর্শ? আব্রাহাম লিঙ্কনের। কার তরিকা? আব্রাহাম লিঙ্কনের। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ন। তো যাতে জীবনভর রসুলের তরিকার দাঁড় দাইল না, আব্রাহাম লিঙ্কনের দোয়া পানি খাইল, হাতে রেয়নগা কবরে জীবের সময় ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ।